বাংলাদেশের সুন্দরতম স্থান ও মেঘে ঢাকা পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। ছুটে চলেছি সুন্দর পিচ ঢালা পাহাড়ি রাস্তা পেয়ে। জুম চাষের ফ্রেশ টাটকা আনারস, কাঁঠাল, জাম সহ হরেক রকম ফলের এই বাজারটা দেখে এখানে না দাঁড়িয়ে আর পারলাম না। কিছু কেনাকাটা করে আবারও রওনা দিলাম মেঘের রাজ্যের দিকে। পথ চলতে চলতে পৌঁছে গেছি আমরা যেখান থেকে সাজেকে যাওয়ার জন্য সেনাবাহিনী আমাদেরকে পৌঁছে দিবে সেই স্থানে। তো এখানে এসেও দেখলাম ফলের বাজার। এখানে আসলে ফ্রেশ টাটকা এবং খুবই সুস্বাদু ফল পাওয়া যায়। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে নাও জেনে থাকতে পারেন যে এই যে রাস্তাটা দিয়ে আমি সাজেক যাচ্ছি, এই রাস্তাটা আসলে অনেক ডেঞ্জারাস, অনেক ঝুঁকিপূর্ণ এবং এখানে অনেক অপহরণের ঘটনা ঘটে। যার কারণে এখানে প্রশাসনের সাহায্য নিয়ে এবং প্রশাসনের সাপোর্ট নিয়ে এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সাজেক অবস্থিত, সেখানে পৌঁছাতে হয়। সাজেক এসে প্রকৃতি দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমন মুগ্ধ হয়েছি এই সুন্দর কিউট পাপ্পিগুলোকে দেখে। এদেরকে দেখেন, এত সুন্দর। আপনি এদেরকে সামনাসামনি না দেখলে আসলে বুঝতে পারবেন না যে এরা কতটা আন্তরিক আপনার প্রতি। এই ছোট ছোট বাচ্চাদের ভালোবাসায়ও আপনি মুগ্ধ হয়ে যাবেন। ঠিক আছে, জানি না কই কেজি আছে, জানি না বেশি কষ্ট তো পাহাড়ি থাকলে। আপনি কি একদম নিচে থেকে নিয়ে আসলেন? হ্যাঁ, এভাবেই পাহাড়ি মানুষের জীবন বৈচিত্র্যের গল্প শুনতে শুনতে কেটে যাচ্ছিল আমাদের সময়। চলে এলাম আমরা হেলিপ্যাডে। এখানে অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ ছিল, আকাশে মেঘ ছিল, দূরে পাহাড়, আসলে দেখতে অসাধারণ, যা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই মেঘের রাজ্য সাজেক ভ্যালির মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে অন্য গন্তব্যে। রওনা দিয়েছি আমরা অন্য গন্তব্যের উদ্দেশ্যে। সাথে থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা।